বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ৮০-র দশকে যে কয়জন অভিনেতা সাধারণ দর্শকের হৃদয়ে একছত্র রাজত্ব করেছিলেন, তাদের মধ্যে অন্যতম তাপস পাল। তার মিষ্টি হাসি, পাশের বাড়ির ছেলের মতো ইমেজে আর প্রাণবন্ত অভিনয় দিয়ে তিনি লাখো দর্শকের মন জয় করেছিলেন। কিন্তু অভিনয়ে আসার আগে কেমন ছিল তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং কিভাবে একজন সাধারণ কলেজের ছাত্র হয়ে উঠলেন বাংলা ছবির মেগাস্টার? আজ আমরা আলোচনা করব তাপস পালের জীবন, শিক্ষা ও চলচ্চিত্র যাত্রা নিয়ে। ১৯৫৮ সালে ২৯শে সেপ্টেম্বর হুগলি জেলার চন্দননগরে জন্মগ্রহণ করেন তাপস পাল। সাধারণ এক মধ্যবিত্ত পরিবারে তার বেড়ে ওঠা। চন্দননগরের শান্ত সংস্কৃতি মনস্ক পরিবেশেই কেটেছে তার শৈশব ও কৈশোর। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি অভিনয় ও নাটকের প্রতি তার এক সহজাত আকর্ষণ ছিল। স্থানীয় স্কুল থেকেই তিনি তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার পাঠ শেষ করেন। তাপস পালের সিনেমা জগতে আগমন এক স্বপ্নের মতো। তখনও তিনি কলেজের তরুণ ছাত্র। ঠিক সেই সময় বিখ্যাত পরিচালক তরুণ মজুমদার তার দাদার কীর্তি ছবির জন্য এক নতুন মুখের সন্ধান করছিলেন। তাপস পালের নিষ্পাপ চেহারা ও সরল ব্যক্তিত্ব দেখে তিনি তাকেই কেদার চরিত্রের জন্য বেছে নেন। ১৯৮০ সালে মুক্তি পায় দাদার কীর্তি। প্রথম ছবিতেই তিনি বাজিমাত করেন। ছবিটি বক্স অফিসে বিশাল সাফল্য পায় এবং তরুণ কেদার চরিত্রে অভিনয় করে তাপস পাল রাতারাতি তারকা হয়ে ওঠেন। এরপর শুরু হয় তাপস পালের একের পর এক হিট ছবির যুগ। ১৯৮১ সালে মাধুরী দীক্ষিতের বিপরীতে অবোধ ছবির মাধ্যমে তার বলিউড অভিষেক ঘটে। সাহেব ছবিতে তার অভিনয় আজও দর্শকের চোখে জল এনে দেয়। পরবর্তীতে গুরুদক্ষিণা, ভালোবাসা ভালোবাসা, পথ ভোলা, আগমন কিংবা চোখের আলোর মতো সুপারহিট সিনেমা দিয়ে তিনি ৮০-র দশকে বাংলা বাণিজ্যিক চলচ্চিত্রের ১ নম্বর নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। পর্দায় যাকে আমরা অত্যন্ত সহজ সরল বা গ্রামীণ যুবকের চরিত্রে দেখেছি, ব্যক্তিগত জীবনে কিন্তু তিনি ছিলেন বিজ্ঞানের একজন কৃতী ছাত্র। এবার জানা যাক তার শিক্ষাগত যোগ্যতার কথা। চন্দননগরে প্রাথমিক শিক্ষা শেষ করার পর তাপস পাল ভর্তি হন বিখ্যাত ও ঐতিহাসিক হুগলি মহসিন কলেজে। তৎকালীন সময়ে অত্যন্ত কঠিন ও সম্মানজনক এই কলেজ থেকে তিনি বায়োসায়েন্স বা জীববিদ্যা নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞানের ছাত্র হওয়ার কারণে তার চিন্তাভাবনা ছিল খুবই গোছানো। প্রথম ছবি দাদার কীর্তিতে যখন তিনি অভিনয় শুরু করেন তখন তিনি বিএসসির ছাত্র ছিলেন। শুটিংয়ের পাশাপাশি নিজের পড়াশোনাও তিনি নিষ্ঠার সাথে চালিয়ে গেছেন এবং স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। পরবর্তীতে অভিনয়ে পুরোপুরি ব্যস্ত হয়ে পড়ায় উচ্চশিক্ষার পথ বদলে তিনি নিজের জীবনকে অভিনয় শিল্পেই উৎসর্গ করেছিলেন। জীবনচক্রে রাজনৈতিক টানাপোড়েন ও শারীরিক অসুস্থতা পেরিয়ে ২০২০ সালের ১৮ই ফেব্রুয়ারি মাত্র ৬১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রূপালী পর্দায় সাহেব বা কেদার হয়ে তিনি যে নিষ্পাপ ও ভালোবাসার আলো ছড়িয়েছেন তা বাঙালি কোনোদিন ভুলবে না। তাপস পাল চিরকাল অমর হয়ে থাকবেন তার কালজয়ী অভিনয় ও কোটি কোটি বাঙালির আবেগে। আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।